চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যার উঠছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। আমরা এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের পুজোতে। লুমিনাস ক্লাবের উদ্যোগে এই পুজো যেন অসাধারণ। মায়ের আগমনে এই মণ্ডপ পড়ে উঠছে ঝলমলে। আসলে এখানে পা দিতেই যেন মনে হলো এক পবিত্র তীর্থস্থানে পা ফেললাম। শুভ্রতায় যেন শান্তি বিরাজমান। এবছরে এই লুমিনাস ক্লাবের থিম হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। একটা কথাই এখানে শুধু বলতে ইচ্ছে হচ্ছে, বরিষ্য ধরা বাজে শান্তির বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখন কল্যাণীর আইটিআই মোড়ে পুজোতে। এই লুমিনাস ক্লাবের উদ্যোগের এই পুজো প্রতি বছরের মতো এবছরও আপনাদের জন্য আমার জন্য নিয়ে এসেছে একটা নতুন চমক। এক কথায় বলতে গেলে ওয়াও। সত্যি এখানে পা রেখেই মণ্ডপের সামনে এসে আমার মনে হচ্ছে একটা পবিত্র স্থানে যেন পা রাখলাম। আমাদের সঙ্গে এখন রয়েছেন লুমিনাস ক্লাবের কর্ণধার অমিত মুখার্জি মহাশয়, ওরফে টিঙ্কুদা। সবাই আমরা টিঙ্কুদা নামেই জানি। ওনার কাছ থেকে শুনে নেব আজকে আমাদের এই কল্যাণী আইটিআই মোড়ের পুজোর সম্পর্কে। 33তম বর্ষে আমাদের যেটা ভাবনা ছিল আর কি, সেটা হচ্ছে যে মায়ানমারে সিনভিউম প্যাগোডা মন্দির, হোয়াইট মন্দির এটা আর কি। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে বৌদ্ধদেবের মন্দির আছে এবং এটা বৌদ্ধদের পবিত্র মন্দির বলে চিহ্নিত। এটা ইরাবতী পশ্চিম তীরে অবস্থিত। তো সেইটার আদলেই এই মন্দিরটাকে আনার চেষ্টা হয়েছে। এই মন্দিরটা এবার টোটালটাই তৈরি করা হয়েছে ফাইবার দিয়ে। আর আমরা প্রতিবারই নতুন নতুন চেষ্টা করি কিছু কিছু আনার। বাইরেটা পুরোটাই ফাইবার দেওয়া হয়েছে, আর ভিতরে পুরোটাই হস্তশিল্পের উপর জোর দেওয়া হয়েছে। বৌদ্ধদেবের কিছু ঘটনা বলে, বৌদ্ধ নানান ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা হয়েছে এবং সেই কাজটা আমরা তৈরি করেছি হচ্ছে ওই ছোটো ছোটো চামচ, পাহাড়ি ফুল, তারপরে পাটকাঠি কেটে ওটাকে বার্নিশ করে, ভিতরে দেখলে বুঝতে পারবে। তো শিল্পীর একটা কাজ, মানে শিল্পীর সঙ্গে যেটা ফুটে সেটা করা হয়েছে। এই মন্দিরের হাইট হচ্ছে প্রায় 170 থেকে 72 ফুট হয়েছে, চওড়ায় 137 ফুট। মোটামুটি এই জায়গা দাঁড়িয়ে আছে। আর আমাদের মাকে আর কি, মা এসে, ঠাকুর এসে গেছে, গতকালই রাত্রেবেলা প্রবেশ করেছে। তো মাকে পুরোটাই গহনা দিয়ে সাজানো। গতবার প্রায় 82 কেজি গহনা ব্যবহার হয়েছিল। এবার যেহেতু বেড়েছে, ঠাকুরটা অনেক বড়ো হয়েছে, তো স্বাভাবিক গহনাটা একটু বাড়বে। অত্যাধুনিক লাইট ব্যবহার করা হচ্ছে যাতে রাত্রেবেলায়, দিনের বেলা একটা বৈশিষ্ট্য থাকবে, রাত্রেবেলা একটা আরেকটা ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা আছে। তো এইটাই মোটামুটি রয়েছে। প্রথমত এখানে কোথাও দাঁড় অবস্ট্রাকশন আর যত দর্শনার্থী আসে, গতবার যেমন 36 লাখ মানে পুলিশ প্রশাসন হিসাবে প্রবেশ করেছিল মানুষ। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা করি, বাচ্চা যারা কোলে বাচ্চা থাকে তাদেরকে আমরা, আমাদের ভলেন্টিয়াররা তুলে তুলে নিয়ে চলে আসে, এখান দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করে। এছাড়া সিনিয়র সিটিজেন, তারপরে ধরুন একটু হ্যান্ডিক্যাপ, মানে শারীরিকভাবে
প্রতিবন্ধী বলে, তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করি। তো তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তারপরে আমাদের কেন্দ্রমানি যারা আরপিএফ বা সেন্ট্রাল তাদের জন্য আমরা আলাদা সব আলাদা ভাগ আছে। তো গতবার পুলিশ প্রশাসন হিসাবে যেটা ছিল আমরা মনে করছি এবার আরও বাড়তে পারে, কিন্তু কোথাও দর্শনার্থীকে অবস্ট্রাকশন করা হবে না, দর্শনার্থী প্রবেশ করে, কিন্তু ভিতরে আমরা কাউকে দাঁড়াতে দেবো না। যেমন আপনারা দেখেন না বড় বড় মন্দির যে রানিং থাকবে, বিষয়টা এরকম থাকবে। তো আমি জানি অনেক দর্শনার্থীরা আছেন যারা ছবি তুলতে চান, তো আমরা সবার কাছে অনুরোধ রাখি যে আপনারা চলতে চলতে ভিডিও করুন, কারণ দাঁড়িয়ে গেলে মানে এখানে দাঁড়ায় মানে ওই মাথায়, মানে দুটো চ্যানেল দিয়ে ঢুকছে, দুটো চ্যানেল দিয়ে এখানে ঢোকে, মানে একটা চ্যানেল না, দুটো চ্যানেল হবে, তিনটে চ্যানেল দিয়ে ঢুকছে। একটা চ্যানেল সেন্ট্রাল এদিক দিয়ে আসছে, আর একটা চ্যানেল ওদিক দিয়ে, দুটো চ্যানেল করতে হয় যাতে দর্শনার্থী যে লোড হয় আমাদের যেভাবে মানুষ আসেন, তো খুব স্বাভাবিক আমাদের এটা মাথায় রাখতে হয়। তো সেটা মাথায় রেখে কোথাও আমরা দর্শনার্থীকে দাঁড়াতে দিই না, আমরা রানিং রাখি, মানে আসছে ঢুকছে বেরিয়ে যাচ্ছে, সবটাই রানিং থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন এখন লুমিনাস ক্লাবের অন্যতম সদস্য অমিত বিশ্বাস। তার কাছ থেকে শুনে নেব এই যে 33 বছরের জার্নি, এই 33 বছরের এই পুজো যে আজকে এই জায়গায় পৌঁছেছে সেই ইতিহাস সম্পর্কে। আমাদের এই পুজোর ইতিহাস বলতে গেলে প্রচুর ইতিহাস। দেখুন, এই পুজো এবছর নিয়ে 33 বছরে পা দিলাম। আগের 32 বছর মানে ছোট বলতে একদম তৃণমূল স্তর থেকে, মানে মাটি থেকে আমরা উঠেছি। প্রথম বছর আমাদের এই পুজোর লোকাল প্রশাসন কোনো পারমিশন দেয়নি। আমাদের যারা সিনিয়র ছিলেন তারা তাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেদের হাতে মাটির প্রতিমা তৈরি করে এই পুজো করেছিল। প্রথম বছর আমরা প্রচুর কাঠখড় পুড়িয়ে হাইকোর্টের পারমিশন নিয়ে তবে এই পুজো করেছিলাম। এই করতে করতে 2-3 বছর আমরা হাইকোর্টের পারমিশনে পুজো করি, তারপরে আস্তে আস্তে প্রশাসন আমাদের পারমিশন দেয়, সেই থেকে চলছে। আমরা প্রথম থেকে ছোট ছোট করে পুজো করতাম, তারপরে আমরা যখন সিনিয়রদের হাত থেকে দায়িত্ব নিলাম প্রায় 26-27 বছর, তখন থেকে আমরা এই পুজোটাকে বড় আকারে ধরেছি। তখন মিডিয়ার এতটা হাইপ ছিল না যে মফস্বলে এসে এই পুজোকে কভারেজ করবে। তখন আমাদের এখানকার লোকাল লোক যারা, তারা এই প্রতিমা দেখতো, ঠাকুর দেখতো, কিছু বাইরের লোক আসতো। আস্তে 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 আমাদের এই পুজো করতে করতে আমাদের কিছু ছেলের পুজো কমিটির সদস্য, তাদের কারোর হাতের ঘড়ি গেছে, আংটি গেছে, তবুও আমরা বড় বড় পুজো করেছি। কিন্তু এখন আস্তে আস্তে বাইরে থেকে প্রচুর বিজ্ঞাপনদাতা তারা এই আমাদের এই পুজোতে আসছে, এবং তাদের অর্থ এবং আমাদের লুমিনাস ক্লাবের কিছু মেম্বারদের অর্থ চাঁদা, এবং বাইরে থেকে আমাদের প্রচুর বন্ধুবান্ধব আছে, তাদের এই চাঁদাই এই পুজোটা আজকে এই জায়গায় গেছে। আমি প্রায় 23-24 বছর ধরে এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক রয়েছি, এবং আমি নিজের চোখে যেভাবে পুজোটাকে দেখেছি, এবং আস্তে আস্তে এই পুজোর চাঁদা মানে দিয়ে আমরা জমিয়ে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটা মনে হয় অন্য কোনো পুজো কমিটি এটা করেনি, যেটা আমরা করেছি আমাদের কল্যাণী শহরের মানুষের জন্য। এই আইটিআই মোড় দুর্গাপুজো কমিটি একটা আইসিইউ অ্যাম্বুলেন্স মানুষের জন্য প্রেজেন্টেশন করেছে, এবং কল্যাণীর মানুষ এই আইসিইউ অ্যাম্বুলেন্স দ্বারা করোনা পিরিয়ডে বিশেষ করে প্রচুর উপকৃত হয়েছে। এছাড়াও আমরা রেলের কাছে বিশেষভাবে অনুরোধ রাখি, এবং প্রত্যেকবারই আমরা রেলের কাছে চিঠি দিই যে এত লোক দূর দূরান্ত থেকে মানুষ ঠাকুর দেখতে আসে, তারা যদি এই পুজোর কদিন একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে এবং ট্রেনটা যাতে ঘোষপাড়ায় ঢোকানোর ব্যবস্থা করে, তবে সেই মানুষগুলো বাড়ি ফিরতে বা ঠাকুর দেখতে কোনো রকম অসুবিধা হবে না। এটা আমি বিশেষ করে রেলের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলতে চাই, পুজোর কদিন যাতে স্পেশাল কিছু ট্রেন এই কল্যাণীর শহরে যাতে ঘোষপাড়া স্টেশন অবধি অন্তত করা যায়, সে ব্যবস্থাটা করা হোক। কথায় আছে কষ্ট করলে কেষ্ট মেলে। আসলে দর্শনার্থীরা তো এই মণ্ডপে এসে অনেক আনন্দ উপভোগ করবেন, কিন্তু এই আনন্দ, এই সাফল্যের পিছনে অনেকটা কষ্ট থাকে মণ্ডপ শিল্পীদের, তাদের পরিশ্রম। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার মণ্ডপ শিল্পী উইলিয়াম সরকার। তার কাছ থেকে শুনে নেব কেন তিনি এই বছর এই থিম বেছে নিলেন এবং এই থিমে কি কি ব্যবহার করেছেন। আমাদের লুমিনাস ক্লাবের এবছরের যে আমাদের থিম, সেটা হচ্ছে মায়ানমারের আমরা সিংভূম প্যাগোডা, অর্থাৎ আমাদের একটা বৌদ্ধ মন্দির। আমরা এবছর এই বৌদ্ধ মন্দিরটা আমরা বেছে নেওয়ার কারণ হচ্ছে, আমরা বিগত বহু মন্দির, টাওয়ার
বিভিন্ন আমরা অনুকরণ করে আমরা এখানে উপস্থাপনা করেছি। আমরা প্যাগোডা টাইপের এবছর মানে কোনো বছর এখানে হয়নি বা আশেপাশেও হয়নি। আমরা এই মন্দিরটি এবার বেছে নেওয়ার কারণ যে আমরা একটু প্যাগোডা টাইপের, আমরা এই আইটিআই আমরা প্রতি বছর যেটা করি সেটাই পরের বছর বিভিন্ন জায়গায় হয়, তাই আমরা যে এই প্যাগোডা টাইপের মন্দিরটি এবার আমরা বেছে নিয়েছি। আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার ওর মুখার্জির সঙ্গে আমরা আলোচনা করি। আমাদের এই মন্দিরটি মূলত 5 মাস ধরে আমাদের এই যুদ্ধ চলছে। আমরা বাইরে সম্পূর্ণ ফাইবার কাস্টিংয়ের কাজ করছি এবং প্লাইয়ের কাজ, যেটা হোয়াইট কালার আমরা করেছি। হোয়াইট কালার যেহেতু করেছি, আমরা আলোক সজ্জাটা যাতে অতি উজ্জ্বল হয় তার জন্য আমরা পুরো মন্দিরটি আমরা সাদা রেখেছি। এছাড়া আমরা যেটা আমরা ভেতরের কাজ, যেটা আইটিআইয়ের একটা ঐতিহ্যশালী আমাদের কাজ, এই হস্তশিল্প কাজ দেখার জন্য সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও আমাদের এই ভেতরে প্রবেশ করে এই হস্তশিল্পের কাজ দেখার জন্য। আমরা ভেতরে যে কাজটা করেছি সেটা হচ্ছে নিখুঁত, যেগুলো ফেলে দেওয়া জিনিস আমরা আজকে সচরাচর ফেলে দিই। কদবেলের খোল, আমার বিভিন্ন বনাঞ্চল পাহাড়ি অঞ্চলের ফল এবং ফুল, পাকাঠি, আইসক্রিমের কাঠি, এগুলোকে আমরা কেটে কেটে আমরা সেটাকে বার্নিশ করে আমরা বিভিন্ন আকারে আমরা মূর্তি এবং ডিজাইনের কাজ সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছি। আপনারা আসলে বুঝতে পারবেন, যে না দেখলে বিশ্বাস করবেন না যে ফেলে দেওয়া জিনিস দিয়েও নিখুঁত কাজ করা যায়। তো আপনারা আসুন, দর্শন করুন, এটাই আমরা লুমিনাস ক্লাব থেকে আশা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন লুমিনাস ক্লাবের অনুপ গোস্বামী প্রতিমা শিল্পী। তার কাছ থেকে শুনে নেব তার আজকের এই বিষয়ের যে প্রতিমা তিনি নির্মাণ করেছেন তার মূল ভাবনা কি। আমি এই বছরে এখানকার মূর্তি নতুন করছি। এছাড়া আমার বিদেশে বিভিন্ন জায়গায়, আমার আমেরিকা বলুন, গতবার আপনার বিদেশে 2টো মূর্তি গেছে, এবারও আরও 13খানা মূর্তি আমার রেডি হচ্ছে, বিদেশে যাবে। দুর্গা নয়, অন্য মূর্তি। এবং বিভিন্ন দেশে আমার যায়, আমি মডেল, স্ট্যাচু, পাথরের মূর্তি থেকে শুরু করে ফাইবার সমস্ত কিছু করি। তো এই বছর এনাদের সঙ্গে যোগাযোগ করাতে আমাকে মূর্তিটা দিয়েছেন, আমি করেছি। এখন যেটা করেছি দর্শক, আমার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমি করেছি, এটা দর্শক আমাকে বলবেন কেমন লাগলো। এটা বানানো হয়েছে সম্পূর্ণ, ঠাকুরগুলো মাটির আর চালচিত্র সমস্ত ফাইবারের। এতক্ষণ আপনাদেরকে দেখালাম কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের উদ্যোগের এই পুজো মণ্ডপ। যেমন মণ্ডপ ঠিক তেমনই প্রতিমা। আসলে ঠিক যেন শান্তিতে বিরাজমান এই মণ্ডপ সজ্জা। পরিশ্রম রয়েছে অনেক, আর সঙ্গে সাফল্য। তাহলে আর দেরি কেন, এই পুজোতে মেতে উঠুন আমাদের সঙ্গেও, আর সপরিবারে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ুন। আমাদের ক্যামেরা চলছে টিম আরও থাকবে পুজো পরিক্রমার নানান মণ্ডপ সজ্জা নিয়ে। তাহলে দেখতে থাকুন, ক্যামেরা চলছে।